আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মুহাব্বত আর মায়া করিয়া আল্লাহর অশেষ ফজল ও করম দ্বারা দুনিয়ার সবচাইতে পবিত্র এবং দামি ঘর মসজিদর করতে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও আজ আপনারা প্রায় দূর বাদ থেকে ঘুরিয়া যাইতরা। আমার তো ফেলা দাওয়াত দিসলা না, বাদে আবার খিতা করিয়া দাওয়াত দিলাইছে। ফেলা খোয়া হয়েছিল, টাইমে মানছে না। দাওয়াত ফেলাও দিছ, কিন্তু টাইম না থাকার কারণে লাইনও নাই। আজকেও একটা প্রোগ্রাম অলরেডি ক্যান্সেল করিয়াই নেওয়া। যখন আপনারা আমারে হঠাৎ ফোন করিয়া কইছেন 12টা বাদ আপনার, তখন আমি বুঝি লাইছি প্রোগ্রাম আর হিগুয়ার করা যাইত না, গুথাওয়ালা রুফাইলা দাওয়াত দিতে রাত 2টা বাদ হইছে। আমার মাঝে দিয়ে হকু ফরিলতাম, দেখছি হিগুতার যাওয়া লাইনও নাই, ইবাই গাড়ির তেল নাই। আখতা আমার গাড়ি কেন তেল শেষ হইয়া বন্ধ যেতে আর লাইন নাই, তেল ভরিয়া স্টার্ট হইতো না, শোরুমনে ওয়া লাগবে ঠানাইয়া ও হালত করিয়া আওয়া গাড়ি গুড়ি ভাঙ্গিয়া। ই জমিনও মনে হয় আমার জীবনের ফার্স্ট। আর ইথাত অত ভিতরে মুসলমান আছেন আমারও জানা নাই। আজ জানলাম বরাকর যত সিফা সাফা, ফারর সিফা, নদীর সিফা, খালর সিফাত খালি মুসলমান হইবা। শাহবাদ আমরা তারও সিফা তুলে তো ব্যস্ত আছি। কেবল তো 2 দেশের বাতাস হইয়ার আলহামদুলিল্লাহ, 2 দেশের মাছ খাইয়া। ও বা শাহবাদর ভিতরে দিয়া কোনোদিন যাই, যদি শাহবাদ খাটাখান নদী ভার হইয়া আটিয়া ভার হইবা, বাসর ব্রিজ আছে এত ভিতরে দিয়া বাইক লইয়া মনে হয় 3 ঘন্টা যাওয়া লাগে। হনও গিয়া মুসলমান হওয়া যায় কয়টা আছে না, রাস্তা আছে না, কারেন্ট আছে না, কিচ্ছু আছে। রিয়েলিটি যেটা ওটা হইয়া বিলাইপুর রোডে গিয়া আপনার বাদে হইল না, এখন দেখা এখন নাম আছে হইরক না, মানে শস্য কেনা। ওয়ের ভিতরেও মুসলমান আছে, কতখান জুতা কুলিয়া দেওয়া লাগে, কতখান জুতা তুলিয়া দেওয়া লাগে, কতখান হিন্দিয়া দেওয়া লাগে। মোটামুটি মুসলমান ছাড়া নাই, যেদিকে যাও। কিন্তু তাকিয়াও তো লাভ নাই। তা কিছু নামদারি, কিছু বালা আমলি, কিছু বেয়া আমলি, কিছু বা আমলি, সকলতা মিলাইয়া মুসলমান আছে। এখন ইসলাম ধর্মাবলম্বীর নাম অন্তর্ভুক্ত হওয়ার বাদে চুরি করলেও তো মুসলমান নানি, পাতই না খানে জিনা করলেও, ফিরাকি করলেও, নামাজ পড়লেও, না পড়লেও, আইডি করলে এর লাগিয়ে খাওয়ার কিচ্ছু নাই। আমরা খাম বুঝে আনি আপনারা। আমার হইছে নয়া দম লইতাম, ইবা দিকে ও সুবহানাল্লাহ খানো লইয়া যাই না আমার। হ্যাঁ, আর মহাদেবপুর এখান ইনো আছে আমার কলব। আমি তো হইলাম মহাদেবপুর ভাবছি আমার বাড়ির উত্তরে পশ্চিমে লেবার ভূতার হোসাইটি। ইনো আয়া দেখি বাবা রে বাবা, ইনো তো মহাদেবপুর দিয়ে বড় দেখা। যাই হোক, আপনারা আর কিছু হোক না হোক, বরাবর ভিটামিন মাটিবিন ভাইতরা হাইদরা তো ওই মূলা দেখু ধরে কেউ বহুত বড় ধরে, সদু ধরলেও বড় ধরে। ফরাস সবর আগে আপনারা বার করই। 2টা করিয়াও তো লাভ হইতো নাই যদি আল্লাহ আল্লাহ থাকে না, দিনদারি থাকে না, মানুষটাই যদি ব্যবহার আচার আচরণ ফর্দা থাকে না, এই সমাজে ইটা খাইয়া তো লাভ নাই। লাভ আছে? আল্লাহ মানব জাতির কল্যাণের লাগি খাদ্যগুলা জমিনও দিছে। হযরতে আদম আলাইহিস সালাম যতদিন জন্নত আসলা অতদিন জন্নতর খানি খাইয়া গেছে। আর হইয়া দিসলা ওলা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আর হাওয়া ই গাছর তলে যাইও না, গাছর ফল খাইও না, গাছর দ্বারা খাসা লইও না, অথবা তোমরা আমার হুকুম অমান্যকারী হইবাই।
সিঙ্গেল লাইফও আসলা, সিঙ্গেল লাইফ বুঝেন তো? ওইটা বুঝবাই, কারণ ফেসবুকের আইডি তো এবাউটও লেখা থাকে আই এম সিঙ্গেল বয়, ইয়ান বুঝো না তার বুঝতে হবে কিতা একাকিত্ব জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তো হারম উত্রাইয়া লালসা দেন আটা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব সভ্যতা হল, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতি হল, আল্লাহ জমিন থেকে বিদায় নিয়েছেন, এখনো তারা জমিনের মধ্যে আছেন। আর কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হল জমিন হইবা, আল্লাহ সব মানব সভ্যতার গুল করি আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন ভয় করো, আমি আল্লাহ তাআলার পর্যন্ত জমিন খানো ডরাও, যতখান ডরাইবার তোমাদের হক আছে। সুবহানাল্লাহ। আমার অতখান জমিনও ডরাও, আমি আল্লাহ তাআলারে অতখান পর্যন্ত তোমরা জমিনের মধ্যে ভয় করিয়া যাও। যতখান ডরাইলে দিনা করা সম্ভব হইত নাই, যতখান ডরাইলে গুনাহ করা সম্ভব হইত নাই, যতখান আমি আল্লাহরে ডরাইলে নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব হইত নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমাদেরকে হইয়ার ও পর্যন্ত জমিন খানো তোমরা আমার ডরাইয়া চলো, যাহাতে শয়তান মরদুদে তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ অবশ্য সর্বপ্রথম একজন মানুষ, একজন আদম, হযরতে আদম আলাইহিস সালাম রে দুনিয়ার জমিন থেকে মাটি আনিয়া আমি আল্লাহ জান্নাতের ভিতরে বানাইয়া একাকিত্ব জীবন যাপন করবার লাগিয়া আমি আল্লাহ আদম আলাইহিস সালাম রে জান্নাতের মধ্যে বিশ্রামের জায়গা দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আল্লাহ যত বানায় ফেরেশতা হলতে আল্লাহ দুনিয়ার জমিনের দিকে আগমন ঘটায়, আর হইয়া দেন যে ফেরেশতা হল যাও দুনিয়ার বুকুর উপর থাকি মাটি তোমরা খামর মারিয়া নিয়া ও জমিন খানো তোমরা মাটি আনো, আর জমিনের মাটির থাকি আনিয়া আমার আদম সন্তান খান্তা জমিনের মধ্যে তোমরা বানাও। এক এক করিয়া সমস্ত ফেরেশতা হল মাটির দিকে আইলা রে ভাই। মাটির মধ্যে যখন দাফট মারই, মাটির আহাদারি আর খান্না দেখিয়া, মাটির আহাদারি মাটির খান্নার রিকোয়েস্ট দেখিয়া পৃথিবীর কোন ফেরেশতার দম হয় নাই, মাটির তাকি মাটি লইয়া যাইতা। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ দুনিয়ার অন্যান্য ফেরেশতারে না ফাটাইয়া একমাত্র আজরাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া কইলা তুমি যাও, সব ফেরেশতা ঘুরিয়া আইলা, মগর আমি তোমারে দিয়া দিয়ার যতক্ষণ পর্যন্ত মাটির তাকি মাটি তুমি আনতে পারছো না, অত সময় আমার আদালত ঘুরিয়া আইও না। সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউত আইয়া মাটি তোলা দাহট মারছই, মাটিয়ে দিছে শিখ খান্দন ধরছে, ও আজরাইল আলাইহিস সালাম তোমার আগে হাজার হাজার ফেরেশতা হলাইয়া গেছেন, কেউ মাটি দিতে পারছে না, আমি তোমার কাছে কান্না কাটি করিয়ার রিকোয়েস্ট করিয়ার তুমি আমার বুকুর উপর থাকি মাটি লইয়া যাইও না। হযরতে আজরাইল আলাইহিস সালাম ফরমাইন্ডে মাটি আল্লাহ তোমারে যেমন সৃষ্টি করেছে আমারও আল্লাহ তেমন সৃষ্টি করছে, তুমি যখন আল্লাহর মখলুক আমি আল্লাহর মখলুক, আর খালিকের হুকুম পালন করা মখলুকর লাগি ফরজে আইন, এর লাগি তুমি যত কান্না কাটি করো, যত রিকোয়েস্ট আমারে তুমি করো না কেন, আমি তোমার তাকি মাটি যতক্ষণ নিছি না আমি মালাকুল মউত আল্লাহর আদালত ঘুরিয়া যাইতাম নাই। সুবহানাল্লাহ। মানছই না মালাকুল মউতে, মানছই না, না মানিয়া মাটির দাহট মারি দিলা। মাটি লইয়া যখন আসমানও যায় আল্লাহ ফেরেশতা হল দিয়ে আদম সন্তান বানানোর দায়িত্ব দিয়া দিলা। আল্লাহ লগে লগে কইলা রে আজরাইল আলাইহিস সালাম তোমার দিলের মধ্যে যেমন মায়া নাই, তোমার দিলের মধ্যে যখন ইহসান আর মহব্বত তোমার দিলের মধ্যে নাই,
আমি আল্লাহ আজ থাকি তোমার আরে একটা দায়িত্ব দিয়া দিয়ার পৃথিবীর জমিনে যত মখলুকাত হল জন্মগ্রহণ করবা এর আরদান কবজ করার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। কুল মউতে আল্লাহ, আপনি যে আমার মালাকুল মউত বানাইয়া দিলায়, মানব জাতির জান কবজ করার দায়িত্ব যে আপনি দিলায়, পৃথিবীর সারা মানুষের সামনে থাকি যখন বাপর সামনে থাকি ফুয়ারে খারিয়া আনমু, ফুয়ার সামনে থাকি যখন বাপরে খারিয়া আনমু, অর্থাৎ পৃথিবীর এক একজন জাতির কাছ থেকে এক একজন মানুষ যখন খারিয়া আনমু, আল্লাহ দুনিয়ার মানুষে তো আমার কালি দিলাইবা। আল্লাহ লগে লগে ফরমাইন দে মালাকুল মউত তুমি মানুষের জান কবজ করবাই, এমনি এমনি কবজ করার সুযোগ দিতাম নাই। এক একটা সিস্টেম দিয়া, এক একটা রাস্তা দিয়া খেওরের অ্যাক্সিডেন্ট করাইয়া জমিন থেকে বিদায় দেওয়াইমু, খেওরের পানিত ফলাইয়া আমি আল্লাহ বিদায় দেওয়াইমু, খেওরের ফাঁস লাগাইয়া বিদায় দেওয়াইমু, খেওরের ক্যান্সার দিয়া, খেওরের তাপ দিয়া, খেওরের জমিন ডায়াবেটিস দিয়া, বিভিন্ন রোগ দিয়া, বিভিন্ন কর্মকাণ্ড ঘটাইয়া এক একজন মানুষের দান আমি কবজ করাইমু। সুবহানাল্লাহ। কারণ বাপর সামনে থেকে ফুয়া নিলে বাপে গালি বানানি মাথো না, মার সামনে থাকি ফুরি দিলে মায়ে গালিব নানি? আল্লাহ কইলা তোমার উপরে কোনো দোষ থাকতো না, আমি লাইন দিয়া দিই। ও লাইন দিলা আল্লাহ সুজা লাইন, এগু গাড়ির তলে ভরিয়া হাবাইয়া মরের, এগু পানিত ভরিয়া মরের, এগু ভাস লাগিয়া মরের, এগু তাপ উঠিয়া মরের, এগু ডায়রিয়া হইয়া মরের, এগু ডায়াবেটিস দিয়ে মরের। ওলা নানি বালা মানুষে মরেনি, আখতা ঘুমাইছে, আখতা পিয়ানে উঠে মরা, স্ট্রোকে বাড়ি বাড়ি ফেলাই দিছে, তোর হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তারের কাছে দিলে হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে হার্ট ব্লক হয়ে গেছে। তোলা এক এক সিস্টেম দেওয়া। সর্বশেষ মালাকুল মউতে জিকার করা আল্লাহ কিয়ামতের আগে তো সমস্ত মখলুকাত জমিনের মধ্যে মগর একটা বার হোসেন দেবা আল্লাহ আমি মালাকুল মউতর দান খেয়ে জমিনের মধ্যে কবজ করবা। আল্লাহ লগে লগে ফরমান দে মালাকুল মউত দুনিয়ার শেষ প্রান্তর মধ্যে তুমি যাইবাই, শয়তান মরদুদরে খাদাইতে খাদাইতে লইয়া যাইবাই আমার আদমর কবরিস্তানের দ্বারখানো নিয়া, শয়তান মরদুদর জান ওখান তুমি কবজ করাইবাই। আর শেষ যে ইনসান মখলুক তুমি জমিনে রইবাই, তুমি আজরাইলেও তোমার জান তুমি কবজ করবাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে আল্লাহর কথা শুনিয়া মালাকুল মউতে লগে লগে আর আল্লাহ দুনিয়ার সারা মানুষের জান কবজ করার দায়িত্ব আপনি আমার দিলাই, আর আমার জান খানটা আমি নিজ হাতে কেমনে কবজ করবো? আমার তো জমিনের মধ্যে কষ্ট হইব। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইলারে মালাকুল মউত হাজার হাজার কোটি কোটি মানব জাতির জান কবজ করলায়, জিন্নাতর জান কবজ করলায়, তোমার দিলের মধ্যে যখন রাই পরিমাণ মায়া লাগলো না, মার কুলো তাকি ফুয়ারে লইয়া আইলায়, বাপর দাঁত তাকি মারে লইয়া আইলায়, বাইর দাঁত তাকি বন্ডে লইয়া আইলায়, রাই পরিমাণ কোনো দুঃখ লাগলো না, তোমার জান কবজ করতে তোমার দুঃখ লাগতো নাই। নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি ভাই? হ্যাঁ।